অন্নপূর্ণা যোজনার টাকা দেখতে গিয়ে অ্যাকাউন্টে 6,30,00,000 টাকা। বোলপুরের গৃহবধূকে ঘিরে চাঞ্চল্য। অন্নপূর্ণা যোজনার টাকা এসেছে কিনা তা দেখতে ব্যাংকে গিয়েছিলেন বোলপুরের এক গৃহবধূ, কিন্তু ব্যাংকের পাসবই আপডেট করতে চোখ কপালে ওঠে তার। অ্যাকাউন্টে দেখাচ্ছে প্রায় 6,30,00,000 টাকা। মুহূর্তের মধ্যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বোলপুরের দর্জিপট্টি এলাকায়। জানা গিয়েছে গৃহবধূর নাম সাহিদা বিবি খাতুন। তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক। সরকারি প্রকল্পের অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়েছে কিনা তা খতিয়ে দেখতে গিয়ে এই অস্বাভাবিক ব্যালেন্স দেখতে পান তিনি। এত বিপুল পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে দেখে হতবাক হয়ে যান সাহিদা এবং তার পরিবারের সদস্যরা। পরিবারের দাবি তাদের কোনো ধারণাই নেই কিভাবে এত টাকা অ্যাকাউন্টে দেখানো হচ্ছে। বিষয়টি নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কোনো প্রশাসনিক সমস্যার ফল হতে পারে। তবে প্রকৃত কারণ কি তা ব্যাংকের তদন্তের পর স্পষ্ট হবে। ঘটনাটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। আমি ব্যাংকে গিয়েছিলাম অন্নপূর্ণা চেক করতে, তা আমাকে ওরা বললো যে তোমার অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকেছে। কত টাকা অ্যামাউন্ট ওরা বললো না, বলে তুমি থানা চলে যাও, অনেক টাকা ঢুকেছে। আমি থানা গেলাম, দিয়ে বড়বাবুকে সব বললাম, দিয়ে বড়বাবু বলছে যে নাকি যে তোমার অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকেছে। তা আমরা কত ঢুকেছে বলছে আমি ঠিক বলতে পারবো না, তো অনেক টাকা ঢুকেছে মোটামুটি 6,30,00,000 মতো এরকম বললো। কিভাবে ঢুকলো এটা জানতে পারছেন কিছু? না, আমি কিছু জানতে পারছি না কিভাবে ঢুকলো। আমাকে বলছি তুমি তুলেছো, বড়বাবু বলছে না। আমি কি করে তুলবো, আমি তো কোনোদিন চোখেই দেখিনি এতগুলো টাকা। আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাই। আপনি কি করেন? আমি বাড়িতে থাকি, আমি কিছু করি না। আমার বর বাইরে থাকে। উনি পরিযায়ী শ্রমিক? হ্যাঁ। আচ্ছা। তা আমি আমাকে বললো তুমি 5টার সময় আসবে। অফিসার বললো যে তুমি 5টার সময় আসবে, বিকেল 5টার সময় আমি গেলাম, পার্টির লোক নিয়ে গেলাম। দিয়ে পার্টির লোক আমার সঙ্গে গেল, দিয়ে বললো তো তুমি চলে যাও সাহেবাদি থানা, ওইখানেই তোমাকে সব কিছু বলে দিবে। তা আমি আজকে আবার গেলাম, পার্টির লোকের কাছে গেলাম, তো ওই সব আপডেট করে গেলাম। তা আপডেট ওইখানেও বললো যে তোমার এখানে তো দেখাচ্ছে না টাকার অংশ, তা তোমাকে তো কোথাও যেতে হবে না, তুমি ঘরে চুপ করে বসেও গা, কোনো অসুবিধা হলে আমরা আছি। পার্টির লোককে বললো। না কোনোদিন পাইনি আমি, এই প্রথম লক্ষ্মী ভাণ্ডার পেতাম। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পেতাম আমি। এই প্রথম আমি অন্নপূর্ণা চেক করতে গিয়েছিলাম, আমাকে এই কথাটাই বললো। অন্নপূর্ণার টাকা ঢুকেছে এখন? না। কবে আবেদন করেছিলেন? আবেদন করেছি আমি আপনার এই মাসে অনলাইন করেছি, অফলাইনও করেছি আমি পহেলা দিকে, আর এই মাসে আমি অনলাইন করেছি 3 তারিখ থেকে। ওনার দেখতে গিয়ে বলছে যে অনেক টাকা অ্যামাউন্ট ঢুকেছে, তা তোমাকে থানায় দিতে হবে। থানায় গেল, থানায় আমি তখন যাইনি, বৌমা একাই গেছে। দিয়ে ও থানায় গিয়েছে, বড়বাবু বলেছে অনেক কাকা তোমার টাকা ঢুকেছে, তার টাকাকে তুমি তুলেছো? বলেছে না, আমি চোখেই তো দেখিনি, তা কে তুলবো টাকা। বললে ওকে বলেছে বেশ, তাহলে তুমি 5টায় এসো। 5টায় এসে বললে আমাদের কটা পার্টি ছেলেও এলো ঘরে। দিয়ে আমরা বললাম এদের এই ব্যাপার বাবা, এদের বইটা দেখ। ওরা বললে হ্যাঁ লিখে দিয়েছে। দিয়ে বললে তোমরা একা যাবে না, আমাদেরকে নিয়ে যাবে। পার্টি ছেলে আমরা রাজা মাজাকে নিয়ে গিয়েছিলাম থানাতে পুলিশের সঙ্গে আমাদের যে সভাপতি সে কথা বললো। দিয়ে বললে যে একটু তো এই থানা লয়, একটু সাহেবলি থানায় যেতে হবে। আমি বললাম যে আমাদের তো বোলপুর দর্জিপাড়া তো আমাদের বোলপুর থানা, তাহলে আমি ওই থানা কেন যাবো? তো বলছে আমার তো কিছু করণীয় নাই, একটু লিখে দিয়েছে ব্যাংকে থেকে তোমাদেরকে ওই থানায় যেতে হবে। হ্যাঁ, আমরা অনেক চিন্তিত যে আমাদের ছেলেরা খেটে খায়, আমাদের ছেলেরা কোনো ভালো মন্দ জানে নাই, তো চেন্নাইয়ে পড়ে আছে পয়সা লেগে। তো আমাদের ছেলেদেরকে কোনো রকম যেন ফাঁসানো না হয়, আমাদের এই টেনশন। আর ওই বইটা যেন আমার ওই ছেলে ওইখান থেকে টাকা পাঠায়, তাহলে তো ওই টাকা তুলে নেবে আমার, সে একটা চিন্তা আমাদের।